আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমরা গুগল শিটের দুটি দারুণ টিপস দেখব। আশা করি এই দুটি ট্রিক্স আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক উপকারে আসবে। বর্তমানে আপনি যদি দেখেন, এখন অধিকাংশ অফিসে কিন্তু গুগল শিটের ব্যবহার করা হয়। তা আমাদের এই চ্যানেলে অলরেডি গুগল শিট নিয়ে অনেক টিউটোরিয়াল দেওয়া আছে এবং এক্সেলের পাশাপাশি যেমনভাবে আমরা এক্সেলের টিউটোরিয়ালগুলো আপলোড করি, ঠিক তেমনভাবেই আমরা গুগল শিটের টিউটোরিয়ালগুলো এখন প্রতি সপ্তাহে একটা বা দুটো এভাবে আপলোড দেব। তা চলুন আমরা স্ক্রিনে চলে যাই এবং স্ক্রিনে গিয়ে দেখি যে আজকে যেই গুগল শিটের দুটি টিপস দেখব, সেই দুটি টিপস কি হতে যাচ্ছে। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা গুগল শিটের স্ক্রিনটা দেখতে পারতেছি কিভাবে গুগল শিট ওপেন করতে হয়। এগুলো সম্পর্কে অলরেডি আমার এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, আশা করি আপনারা সেগুলো দেখলেই বুঝতে পারবেন। তা আপনারা এখানে খেয়াল করতেছেন যে অনেকগুলো ইমেল আইডি দেওয়া আছে। বিশেষ করে আমরা যারা ডাটা এন্ট্রি রিলেটেড কাজ করে থাকি বা লিড কালেক্ট করে থাকি, তখন দেখা যায় আমাদের যে ইমেল আইডিগুলো থাকে, সেই ইমেল আইডির ভিতরে অনেক ভুল ইমেল আইডি থাকে। গুগল শিট আপনাকে এমন একটি ফাংশন দিয়েছে, যেই ফাংশনটির মাধ্যমে আপনি খুঁজে বের করতে পারবেন যে আপনার ইমেল আইডিটি সঠিক। তো দেখুন, এখানে আমার যে ইমেল আইডিগুলো আছে, এখান থেকে আমি এই জায়গাটায় আমার যে ভুল ইমেল আইডিগুলো আছে সেগুলো আমি দেখতে চাচ্ছি। তা আগে আমাকে প্রথমে বের করতে হবে কোনটা ভুল, কোনটা আপনার সঠিক। তো এই জন্য আমরা এই সেলটিতে এসে যদি ইকুয়াল টু সাইনকে কল করি, তারপর যদি ইজ ইমেইল, দেখুন ইজ ইমেইল দিলে আমাদের এখানে ইজ ইমেইল নামে একটি ফাংশন চলে এসেছে। এখন এখানে আপনি যে ভ্যালুটা আছে সেটা হলো আমার এই সেলটা। আমি এটাকে ব্র্যাকেট ক্লোজ দিয়ে কল করলাম, এন্টার দিলাম। তা দেখুন এখানে আমাদের নিচে সাজেস্ট করতেছে। তা আমরা এখানে এই যে টিকটা এসেছে এটা আমরা দিয়ে দিলাম। তা আমাদের কিন্তু এখানে বের হয়ে গেল। তা কোন কোন ইমেইলটা সঠিক সেটা কিন্তু এখানে ট্রু হিসেবে দিয়েছে এবং কোনটা সঠিক নয় সেটা কিন্তু ফলস হিসেবে দিয়েছে। এখানে যদি আমি উপরে লিখে দিই যে রিমার্কস, আমি লিখে দিলাম। লিখে এখন এইটাকে সিলেক্ট করে আমরা যদি এটাকে ফিল্টার করি, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা আমরা সর্টিং করতে পারবো। তা আমরা এখন ডাটাতে গেলাম, ডাটাতে গিয়ে আমি যদি ক্রিয়েট ফিল্টার দিলাম, তাহলে এটা কিন্তু ফিল্টার অপশন আসলো। এই অ্যারোতে গিয়ে এখন আপনি কোনটাকে দেখতে চাচ্ছেন, আমি শুধু ট্রুগুলোকে দেখতে চাচ্ছি, তাহলে আমি এই ফলসটা উঠে দিয়ে ট্রু রাখলাম এবং ওকে করে দিলাম। এখন কিন্তু আমার সঠিক ইমেল আইডিগুলো এখানে কিন্তু দেখাচ্ছে। ওকে, এটা ছিল প্রথম যে ট্রিকটা সেটা। এবার দ্বিতীয় ট্রিকটি হলো যে আপনি গুগল শিটে যেই কাজগুলোই করেন না কেন, এটা চাচ্ছেন আপনার যে ওয়েবসাইটটি আছে সেখানে পাবলিশ করতে। তা এটা কিভাবে করবেন? তা ধরুন এইটা হলো আমার সেই শিটটি। আমি উপরে যদি নাম দিয়ে দিই যে ইমেল আইডি, এভাবে আমি নাম দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এটাকে আপনি আপনার ওয়েবসাইটে পাবলিশ করতে চাচ্ছেন। তা এজন্য আপনাকে যেখানে যেতে হবে, আমরা ফাইল মেনুতে যাবো। এই যে এখানে দেখুন ফাইল মেনু আছে। যখন ফাইলে ক্লিক করব, এইখানটায় শেয়ার নামে একটা অপশন দেখতে পারবেন। শেয়ারে গিয়ে এখানে পাবলিশ টু ওয়েব লেখা আছে। এখন আমরা এই পাবলিশ টু ওয়েব এটা ক্লিক দিব। আমাদের সামনে এখানে খেয়াল করতেছি যে পাবলিশ টু ওয়েব, এটা ডায়লগ বক্স চলে এসেছে। এবার যেটা করতে হবে যে আপনি যদি লিঙ্ক, মানে শুধুমাত্র লিঙ্কটা কারোর সাথে শেয়ার করতে চান, সে ওয়েবের মতো দেখতে পাবে, ওটা একটা লিঙ্ক হয়ে যাবে। এটা এভাবে যদি শেয়ার করতে চান, অন্য কোনো কিছু করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি এই যে লিঙ্ক অপশন আছে এটা ব্যবহার করবেন এবং এখানে যখন আমরা এইখান থেকে আবার শিট সিলেক্ট করে দিতে পারবেন যে ইন্টার ডকুমেন্টস নাকি ইন্টার শিট, মানে সরি শিট শুধু। তা আমরা এখান থেকে শিট সিলেক্ট করে দিলাম। আপনি চাইলে ইন্টার ডকুমেন্টসও দিতে পারেন যদি আপনার ওই শিটের ভিতর অনেকগুলো ফাইল থেকে থাকে। ক্লিয়ার? এখন আমরা এই যে পাবলিশ আছে, পাবলিশে ক্লিক করলাম। আমরা এখানে ওকে দিয়ে একটা ডায়লগ বক্স পপ আপ মেসেজ এসেছে, আমরা এখানে ওকে দিব। তাই এখানে কিন্তু আমার লিঙ্ক তৈরি করে দিয়েছে। এখন এই লিঙ্কটা যদি আমি কপি করি, কপি করে এবার যদি আমি ডান পাশে থ্রি ডটে গিয়ে আমি একটা নতুন উইন্ডো ওপেন করতেছি, আমি নিউ এইটা দিয়ে আমি ক্লিক করলাম। এখন এখানে যদি আমি কন্ট্রোল ভি দিয়ে আমি যদি ইন্টার দিই, দেখুন এই জায়গাটা কিন্তু আমার চলে এসেছে। এখন এখানে বলতে পারেন যে ভাইয়া এখানে এই লেখাটা আসছে কেন? আমি যেহেতু ফ্রান্সে আছি, ফ্রান্সের ট্রুর যে ল্যাঙ্গুয়েজটা সেটা হলো এটা, ঠিক আছে। এটা ট্রু ল্যাঙ্গুয়েজটা এটা এসেছে। তা আপনি যেই কান্ট্রিতে থাকবেন সেটাই চলে আসবে। আপনি শুধু এখান থেকে ট্রান্সলেট করে নিলেই সেই ভাষাটা এখানে দেখাবে। তাই এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, এটা কান্ট্রি ভিত্তিক আপনার এই ভাষাটা দেখাচ্ছে। তা এবার আমরা এটাকে আমাদের ওয়েবসাইটে আসলে কিভাবে, আমাদের যেই সকল ওয়েবসাইটগুলো আছে সেখানে আপনি কিভাবে আপনার কোনো আর্টিকেলের ভিতরে এটা দেখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন? এক্ষেত্রে আমি যদি আমার গুগল শিটটা ওপেন করি, এখানে আসলাম। এইখান থেকে যখন আপনি পাবলিশ টু ওয়েব এই ফিচারে আসবেন, এখান থেকে এই যে 2 নম্বর যে অপশনটি আছে, এই যে এখানে আপনি যাবেন। এখানে যখন আমি ক্লিক করলাম, এই যে লিঙ্কটা আছে, মানে এখানে যে কোড দিয়েছে আপনাকে ইন্টার ডকুমেন্টস দেওয়া আছে, আমি শিট দিলাম। শিট দিয়ে এই ফ্রেমের যে কোডটি দেওয়া আছে এটা আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম।
কপি করে আমরা এখানেও ইন্টার ডকুমেন্টস দেওয়া আছে। আচ্ছা, আমরা এখানে স্টপ পাবলিশিং এগুলো থাকবে, অটোমেটিক্যালি রিপাবলিশ হোয়েন চেঞ্জ আর মেড, এটাও কিন্তু আপনি টিক দিয়ে দেবেন। ঠিক আছে, এখন কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন আপনার যে ওয়েবসাইট আছে সেখানে যদি যান, যেমন আমি আমার ওয়েবসাইটে যদি যাই, একটা আমি আর্টিকেলের ভিতরে আমি যদি যাই, তো ডিয়ার ভিউয়ার্স, যখন আপনি আপনার ওয়েবসাইটে চলে আসবেন, এখানে যেই আপনার ওয়েবসাইটের যেই কোডগুলো আপনি যেখানে লেখেন, এখন এটাকে কোথায় পেস্ট করতে চাচ্ছেন। আমি কথার কথা, আমি এখন যেটা কপি করে এনেছিলাম সেখানে আমি যেমন কোর্স হবে বা এইখানে এসে আমি একটা এন্টার বাটন প্রেস করে কন্ট্রোল ভি দিলাম, জাস্ট এটা দিয়ে আমি এটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখন এটা দেখতে কেমন হবে, আমি যদি এখন এখান থেকে ভিজুয়ালে যাই, এই জায়গাটা কিন্তু আমার এই যে দেখুন এমন দেখাচ্ছে কিন্তু। ঠিক আছে, এটাকে শিট অন এভাবে দেখাচ্ছে। আপনি এখান থেকে যদি একটু আমরা এখানে দেখি যে দেখতে কেমন লাগবে, যেমন এই জায়গাটা অপশন অবশ্যই থাকবে যে প্রিভিউ চেঞ্জ, আমি যদি এটা ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমাদের আসলে ওটা কেমন দেখাবে, লুকটা কেমন হবে, এটা আপনি বুঝতে পারবেন। ওটাকে ছোট বড়ও কিন্তু করতে পারবেন, ফ্রেমটাকে ছোট বড় করার অপশন আছে। যারা ওয়েবসাইটের ভিতরে গিয়ে কাজগুলো করেন তারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। যেমন এখানে কিন্তু দেখুন চলে এসেছে, আপনি এই যে স্ক্রল করে নিচে নিচে যাচ্ছেন, দেখতে পারতেছেন, এভাবে দেখতে পারতেছেন। ঠিক আছে, তো এটা দারুণ একটা পার্ট যেটা গুগল শিটে দিয়ে রেখেছে। তো ডিয়ার ভিউয়ার্স, এটা ছিল গুগল শিটের দুটি টিপস। আশা করি এগুলো আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে দরকার হতে পারে। তা ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। এই মাসের 11 তারিখে আমাদের গুগল শিট বেসিক টু অ্যাডভান্স নতুন একটি ব্যাচ শুরু হতে যাচ্ছে। এটা একটা অনলাইন কোর্স। এটা আমাদের গুগল শিট বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের প্রথম ব্যাচ। ক্লাস হবে রাত 8টা থেকে 9টা পর্যন্ত এবং ক্লাস টাইম হলো শুক্র, শনি এবং মঙ্গলবার। তা যারা আমাদের এই কোর্সে অ্যাডমিশন নিতে চান, ভিডিও ডেসক্রিপশন বক্সে কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে, অথবা ভিডিওর ফার্স্ট কমেন্টসও কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে ক্লিক করে আপনি কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। আশা করি আপনি আপনার সিদ্ধান্তটি খুব দ্রুত নিয়ে ফেলবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।